এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাইরা ব্লগস। কিছুদিন ধরে এত বৃষ্টি হলো যে নদীর জল অনেক অনেক বেড়ে গিয়েছে। যেখানে আমরা অনেক নিচে নদীর জল দেখতে পাই, সেখানে অনেক জল বেড়ে গিয়েছে, এখানে প্রবেশ সর্বোচ্চভাবে নিষিদ্ধ করে দিয়েছে। আর আমাদের বসার জায়গাটা কোথায় ডুবে গিয়েছে খোঁজ নেই জলের তলায়। অনেক অনেক মানে দুটো লেভেল, এইদিকে যেটা একটা ড্যাম ছিল, ড্যামের ওই পাশে অনেক কম জল ছিল আগে, যখন আমি প্রথম দেখিয়েছিলাম আমার মর্নিং ওয়াকের ভিডিওতে। আর এখন এপাশে আর ওপাশের জল সব এক হয়ে গেছে বৃষ্টির জলে মিশে। আর চারিদিকে শুধু জল আর জল। সবাই বিশেষ করে এই সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে জল দেখতে আসছে। কখনো কখনো কেউ বিকেলে ঘুরতে জল দেখার জন্য চলে আসছে। ভাগ্যিস আর একটু বৃষ্টি হয়নি, নাহলে এই বন্যা চলে আসতো আর কি। পাড়ে যত ঘর টর আছে সব ডুবে যেত, কারণ আর দুদিন এরকম বৃষ্টি হলেই বন্যা চলে আসতো, প্রায় পাড়ে চলে আসতো জল। এখন একটু নিচে আছে, বিভিন্ন রকমের কচুরি পানা ভেসে আসছে জলের মধ্যে, কেমন স্রোত দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। এই নদীর জলের মতো আমাদের লাইফেও অনেক কিছু ওঠানামা করে। কখনো আমরা ভালো থাকি, কখনো আমরা খারাপ। আর খারাপ থাকি অনেক কারণে, মানুষের বিভিন্ন রকমের এখন প্রবলেম। তার মধ্যে অন্যতম প্রবলেম হচ্ছে আমাদের চারিপাশে যে সব নেগেটিভ পিপল থাকে তাদের জন্য। এটা একটা খুব বড় সমস্যা। মানুষ যদি ভালোও থাকে আর খারাপও থাকে, এই খারাপ লোকেদের জন্য, খারাপ লোক বলবো না, জাস্ট নেগেটিভিটি ছড়ায় এরা। এই নেগেটিভ লোকেদের জন্য মানুষের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়। কখনো ভালোর দিকে যায়, কখনো খারাপের দিকে, কিন্তু সবাই সেটা ভালোভাবে নিতে পারে না, অনেকটাই খারাপ হয় আর কি। আর এই নেগেটিভ পিপল দেখে আমরা তিন ভাবে ভাগ করব। আমি বিশেষ করে একটা প্রতিবেশী যদি না ভালো হয় তাহলে লাইফটা হেল মনে হয় সত্যি। বন্ধু বান্ধবদের মধ্যেও অনেক নেগেটিভ আমরা পেয়ে থাকি আমাদের পুরো লাইফ টাইমে। সবাই ভালো হয় না, হয়তো কেউ নেগেটিভ মাইন্ডে আছে কিন্তু আমার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছে, আমাকে ইউজ করছে, প্লাস আমার সমস্ত কিছু পার্সোনাল কথা জেনে নিয়ে সেগুলো লোকের মাঝখানে বিলি করে বেড়াচ্ছে, সেটাও হতে পারে। সেগুলোও এক এক ধরনের নেগেটিভিটি। আর এই নেগেটিভিটিটা সত্যি বিশাল ভয়ঙ্কর, কারণ আপনার পার্সোনাল সমস্ত কথা জেনে আপনার পাশে বন্ধু সেজে থেকে আপনার পিছনে একটা আঘাত করা, এটা সত্যি একটা খারাপ ব্যাপার আর কি। এইসব বন্ধুদেরকে চিনে, এইসব নেগেটিভ ফ্রেন্ডদেরকে চিনে এদের কাছ থেকে বেরিয়ে আসুন, নাহলে হয়তো আপনার লাইফে অনেক ক্ষতি হয়ে যাবে, যেগুলো আপনি কিছু করতেই পারবেন না হয়তো পরবর্তীকালে। এরকম অনেক ফ্রেন্ড থাকে যারা হয়তো ডাইরেক্ট নেগেটিভিটি কথা বলে, আগে হয়তো খুব ভালো বন্ধু ছিল, কিন্তু পরে হয়তো আপনাকে এমন এমন কথা বলছে, এত নেগেটিভ কথা বলছে যে আপনার মনে খুব আঘাত লাগছে সেই কথাগুলোতে। সেগুলো আপনার সহ্য করার ক্ষমতা নেই, আপনি করতে পারছেন না সহ্য। সবসময় আপনাকে মিন করে কথা বলা হচ্ছে। আপনি একটা কাজ করুন, সেই সব বন্ধুদের কাছ থেকে ইজিলি বেরিয়ে আসুন, সরে আসুন। তাকে পুরোপুরি লাইফ থেকে বাদ দিয়ে দিন, তার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিন। তার সঙ্গে কোনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে কিংবা কোনো ফেসবুকে, সমস্ত কিছু থেকেই ওকে আউট করে দিন। তাহলে আর আপনি অন্তত মানসিক দিক থেকে শান্তি পাবেন। হ্যাঁ, সবার সাথে একটা সম্পর্ক রাখাটা ভালো ব্যাপার, কিন্তু কোনো বন্ধু যদি আপনাকে এরকমভাবে আঘাত করে আর আপনি সেটা ডিপ্রেশনে চলে যান, তাহলে সেই সব বন্ধুদের কাছ থেকে বেরিয়ে আসাই ভালো। যাক না, বন্ধুত্ব কি আছে, বন্ধুত্ব তো নতুন হবে আবার ভাঙবে, এরকম তো লাইফ টাইম চলতেই থাকে। আমাদের হয়তো ছোটবেলাকার বন্ধু বড় অবধি নাও থাকতে পারে। আমার কোনো লাইফ স্টেজের ফ্রেন্ড যদি আমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, তাহলে সেটাতে দুঃখ পাবেন না, কয়েকদিন হয়তো কষ্ট লাগবে যে হ্যাঁ, এই এত ভালো বন্ধু ছিল আমার, কিন্তু আমাকে এরকম কষ্ট দিল। তারপরে দেখবেন সেই কষ্টটা দূর হয়ে গেছে। তার জন্য সেসব ফ্রেন্ডদের কাছ থেকে দূরে সরে আসুন, এইসব নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকাই ভালো, যেগুলো আপনার মনে আঘাত দেয় আর আপনাকে ডিপ্রেশনে যেতে সাহায্য করে, নাকি বেরিয়ে আসতে সাহায্য করে। এবার আসি সেসব নেগেটিভ প্রতিবেশীদের কথায়, যারা খুব নেগেটিভিটি ছড়ায়, আপনাকে খুব হেয় করে আর কি। সেই সব মানুষদের আর কথায় কথায় ছোট করতে সাহায্য করে, যে হ্যাঁ, আপনাকে সবসময় মানে আর কি ছোট করে সমস্ত কথাতে, সমস্ত দিক দিয়ে। তো সেই সব মানুষকেও আমি এক ধরনের নেগেটিভ মানুষই বলবো আর কি। কারণ এইসব মানুষের কারণেও অনেক সময় ডিপ্রেশন চলে আসে আমাদের লাইফে, যে হ্যাঁ, ও হয়তো ওর কাছে অনেক কিছু আছে, সেগুলো আপনাকে শুনিয়ে শুনিয়ে বলা,
কিংবা বিশেষ করে মেয়েরা এগুলো ফেস করে, এই কারণে আমি বলছি। ইগনোর করুন সিম্পল তাদেরকে। যখন দেখবেন যে আপনার সাথে এমন খোঁজ গল্প করতে আসছে, যে ওর কি আছে না আছে সব জিনিস নিয়ে ও বলতে আসছে, তখন মানে আপনি ইগনোর করে জাস্ট চলে আসুন, ওর কথার কোনো গুরুত্ব না দিয়ে। আর যদি দেখেন যে আপনারা অনেক ছোট করছে, আপনারা সবসময় কোনো কিছুতে দোষারোপ করছে কিংবা কিছু এরকম ধরনের করলে, সিম্পলি ওদের সাথে শুধু যখন দেখা হবে মুখে একটা হাসি দেবেন, জাস্ট কেমন আছেন, হাই হ্যালো, এটা ছেড়ে আর বেশি কথা বাড়াতে যাবেন না, বেশি ওদের সাথে মিশতেও যাবেন না। মানছি প্রতিবেশী একটা ভালো হওয়া দরকার, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক খুব জরুরি, কারণ প্রতিবেশী আমাদের বিভিন্ন রকম বিপদ আপদে সাহায্য করে। কিন্তু যদি সেই সব প্রতিবেশী আমাদেরকে হীনমন্যতায় ভুগতে সাহায্য করে, সিম্পলি সেই সব প্রতিবেশীদের থেকে দূরে থাকুন। যদি আপনার চারিপাশে এরকম মানুষ দিয়ে ভর্তি, এইসব প্রতিবেশী দিয়ে ভর্তি, তাহলে আপনি নিজের সঙ্গে নিজে টাইম কাটান, এসব প্রতিবেশীদের সঙ্গে মিশতে যাবেন না, কারণ এইসব নেগেটিভ পিপল মানুষদের লাইফে অনেক কিছুই খারাপ করে আর কি। তাই সিম্পলি এদেরকে ইগনোর করুন, আর বেশি মেশার দরকার নেই। দেখা হলে অবশ্যই কথা বলা দরকার, কারণ যদি দেখা হয় আপনি যদি মাথা নিচু করে চলে আসেন, তাহলে আপনিও এক রকমের ওরা যেটা বলে আপনাকে সেই তাতেই আপনি পরিণত হবেন, একটা অহংকারী মানুষে পরিণত হবেন। তাই সিম্পলি কথা বলে হাই হ্যালো করে এদেরকে বিদায় করুন, এদের সাথে বেশি মেশার দরকার নেই। এবার আসবো সেই সব নেগেটিভ পিপলদের ক্ষেত্রে বলতে, যাদের সাথে ডিল করতে আমাদের সব থেকে বেশি কষ্ট হয়। আমাদের রিলেটিভদের মধ্যে যদি কেউ নেগেটিভ থাকে, তাহলে যদি দূরের রিলেটিভ হয় তাহলে তো কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কাছে একান্তই কাছের রিলেটিভ হয় কেউ এরকম নেগেটিভ, তাহলে তার সঙ্গে ডিল করা যে কতটা কষ্টকর সেটা যারা ডিল করে তারাই বোঝেন। ওদের সম্পর্কে বলবো, যারা দূরের একটু রিলেটিভ আছে নেগেটিভ, তাদের সঙ্গে যদি মনে হয় যে এরা যখনই দেখা হয় তখনই আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে সবসময় হীনমন্যতায় ভোগানোর চেষ্টা করে, সবসময় আপনাকে কেমন মিন করে কথা বলে, তাদের সঙ্গে যখন দেখা হবে তখনই কথা বলবেন, এক্সট্রা তাদের সাথে কথা বলার কোনো দরকার নেই। যেমন ফোনে আলাপ করা কিংবা অন্য সময় তাদের পাশে থাকা, পাশে থাকবেন কিন্তু তাদের কাছ থেকে কিছু আশা করতে যাবেন না, কারণ অনেক সময় মানুষ এরকম হয় রিলেটিভদের মধ্যে কেউ নেগেটিভ থাকলে তাদের পাশে থাকতে হয় সম্পর্কের জন্য, কিন্তু তার থেকে এক্সট্রা কিছু করতে যাবেন না, কারণ এরা নেগেটিভ নেগেটিভ থাকবে, আপনি কিরকম ওরা কোনোদিন বুঝতেও পারবে না, ওরা বোঝার চেষ্টাও করবে না কিন্তু। যতটুকু আপনার মনে হয় যে না আমি করি, আপনার নিজের মনে শান্তি পাবেন যেটা করে সেটা করবেন, তার থেকে এক্সট্রা করতে যাবেন না। যতটা সম্ভব এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যাতে আপনার মনে অন্তত শান্তিটা বজায় থাকে। আসবো কাছের যে রিলেটিভ গুলো নেগেটিভ, একদমই কাছে যারা নেগেটিভ, তাদেরকে আপনি মেনে নিন যে হ্যাঁ এরা নেগেটিভ পিপল, এরা কোনোদিনও পজিটিভ হবে না, আর এদেরকে চেঞ্জ করারও চেষ্টা করবেন না, কারণ এসব মানুষরা কোনোদিনও চেঞ্জ হয় না। তাই আপনি মনে করবেন যে আপনার ভালো ব্যবহার দিয়ে এদেরকে চেঞ্জ করে দেবেন, কিংবা আপনার সেরকম এদের উপকার করে এদেরকে চেঞ্জ করবেন, এটা আপনার একান্তই ভুল ধারণা। যারা নেগেটিভ তারা সবসময় নেগেটিভই থাকে, পজিটিভ কোনোদিনও হয় না। যদি দেখায়ও যে আমি পজিটিভ হয়ে গেছি, এটা আপনার ভুল, একান্তই ভুল। সেসব ভেবে আপনি হয়তো পরে কিছু এমন কথা বলবে যে এতো পজিটিভ হয়ে গেছিল, আবার কেন এরকম নেগেটিভ কথা বলছে, আপনি শুধু কষ্টই পাবেন, এর থেকে বেশি কিছু নয়। তাই ধরে নিন যে এরা নেগেটিভ, এরা কোনোদিনও চেঞ্জ হবে না। আপনি যতটা করার একদমই না করলেই নয় সেই সব জিনিসগুলো করবেন, এক্সট্রা ওদের মন জয় করার জন্য কিছু করতে যাবেন না, কারণ না হলে আপনি কষ্ট পাবেন সেসব করার পর, যদি তারা সেরকম আপনার প্রতি থ্যাঙ্কফুল না হয় তখন। এইসব নেগেটিভ মানুষগুলো আপনাকে হয়তো অন্যের সামনে খারাপ করে দেখানোর জন্য পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসবে, কিংবা আপনাকে হয়তো এমন কিছু কথা বলবে যে আপনাকে ভীষণ, আপনি অনেক শান্ত মেজাজের মানুষ হলে আপনাকে উত্তেজিত করে দিচ্ছে, যাতে এমন কিছু খারাপ কথা বলুন যাতে লোকের সামনে আপনি খারাপ প্রমাণিত হন। এইসব থেকেও বেঁচে থাকবেন, কারণ এইসব নেগেটিভ পিপল গুলো চাই যে নিজেকে ভালো প্রমাণ করতে আর আপনাকে খারাপ প্রমাণ করতে। তাই তারা যদি কিছু বলেও থাকে চুপচাপ সেটা শুনে নিন। উত্তর যদি একান্তই দেওয়ার থাকে তাহলেই দেবেন, খুব রাফলি উত্তর দেবেন না, জাস্ট সফটলি কিছু বলার থাকলে বলবেন, বেশি রকমের ঝামেলায় জড়াতে যাবেন না। আর এদেরকে নেগেটিভ মেনে নিয়ে এদের থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। এড়িয়ে চলা বলতে এরকম বোঝে না যে এদের সাথে সম্পর্ক মানে কাটা করে নিন, কারণ এটা সম্ভব নয়। যে কাছের লোক যদি নেগেটিভ কেউ থাকে, জাস্ট সিম্পলি এদেরকে কোনো আর্গুমেন্টে জড়াতে যাবেন না আর কি, যা বলছে চুপচাপ মেনে নিন। আর যদি
না কথা বললেই নয়, এটা আপনার বলাই দরকার, না বললে হবে না এই কথাটা। তখন আপনি ধীর স্থির ভাবে সেই কথাটা বলুন, কিন্তু কোনো সময় এদের সাথে ঝগড়া করতে যাবেন না, কারণ হারটা আপনারই হবে, আপনি কোনো জিততে পারবেন না এদের সঙ্গে। সেই কারণেই এইভাবেই আপনি আপনার লাইফে 3 রকমের নেগেটিভ মানুষদের সঙ্গে মোকাবিলা করতে পারেন। তবে আপনি নেগেটিভ কিনা সেটাও একবার ভেবে দেখবেন, কারণ হতেই পারে মানুষ পরিস্থিতির শিকার হয়ে নিজেও নেগেটিভ হয়ে যায়। তাই নিজেও পজিটিভ থাকার চেষ্টা করুন, নিজের যে মধ্যে যে নেগেটিভিটি আছে সেটাকে দূর করার চেষ্টা করুন, আর ভালো থাকুন সবাই। আশেপাশের মানুষদেরকেও সাহায্য করে ভালো রাখুন। নিজেদের মধ্যে যদি নেগেটিভিটি থাকে তাহলে সেগুলো আর আশেপাশের মানুষদের মাঝে ছড়াতে যাবেন না। হয়তো কোনো মানুষ এরকম ভাবে কথা বলে যে আমাদের মধ্যে সেই নেগেটিভিটিটা চলে আসে, এবার সেই সব নেগেটিভিটি গুলো আমরা অন্যজনের মাঝখানে ছড়াতে যাই, তো সেই সব করতে যাবেন না। নিজেও ভালো থাকুন, অপরকেও ভালো থাকতে দিন। নিজের ছোটখাটো স্বার্থের জন্য অন্যদের মাঝখানে নেগেটিভিটি ছড়িয়ে নিজের স্বার্থ পূরণ করতে যাবেন না। আর নিজে নেগেটিভ হয়ে অপর মানুষের লাইফেও প্রবলেম সৃষ্টি করতে যাবেন না। অনেক মানুষে বোঝে না বলে নেগেটিভিটি ছড়ায়, কিন্তু আপনি যদি শিক্ষিত হন, বোঝেন, তাহলে প্লিজ এই নেগেটিভিটি থেকে দূরে থাকুন, কারণ আপনার একটা নেগেটিভিটি ছড়ানোর কারণে অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। কেউ হয়তো ভালো হয়, কেউ হয়তো নেগেটিভিটি ছড়ায় যখন কাউকে কোনো দোষারোপ করে কিংবা কাউকে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, কাউরি হয়তো ধৈর্যের পরিমাণ বেড়ে যায়, হয়তো সে ভালো মানুষ হয়ে যেতে পারে, আরো সেই সব নেগেটিভ জিনিসগুলোকে কাজে লাগিয়ে সে হয়তো আরো সাফল্যের সিঁড়িতে উঠে যেতে পারে। আবার কেউ হয়তো খুবই খারাপভাবে ভেঙে পড়তে পারে। তাই আপনি নিজের নেগেটিভিটি অন্তত নিজের কাছে রাখুন, অন্যদের মাঝে ছড়ানোর চেষ্টা করবেন না। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আর কারোর কিছু ওপিনিয়ন যদি থাকে তাহলে আমার সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারেন। বাই বাই।